সো হ্যালো এভরিওয়ান, তোমাদের জন্য একটা নতুন আপডেট। ত্রিপুরা হাইকোর্ট আগরতলা থেকে একটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশন দিয়েছে, যেখানে কিন্তু সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট এই পোস্টে নিয়োগ করা হচ্ছে। তোমরা অবশ্যই জানো টিপিএসসির মাধ্যমেও কিন্তু সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হয়েছিল। সেমভাবে এখন কিন্তু ত্রিপুরা হাইকোর্ট থেকেও সেম এরকমভাবে একটা নোটিফিকেশন দিয়েছে। এই নোটিফিকেশনের মধ্যে কি কি বলা হয়েছে সম্পূর্ণ ডিটেলসটা আমরা তোমাদের বলবো। তার আগে অবশ্যই যারা যারা আমাদের জব সার্চের অনলাইন ইউটিউব প্ল্যাটফর্মটিকে সাবস্ক্রাইব করে রাখুনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, যাতে করে প্রত্যেকটা ইনফরমেশনগুলি দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। তো তোমাদেরকে বলে রাখছি, ত্রিপুরা হাইকোর্ট আগরতলা থেকে যে নোটিফিকেশনটা দিয়েছে, নোটিফিকেশনটা আমি তোমাদের ভিডিও স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি। নোটিফিকেশনটা পাবলিক করা হচ্ছে 7 জুন 2026-এ নোটিফিকেশনটা পাবলিক করা হচ্ছে, যেখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা ভালোভাবে দেখবে যে HC03/2026, অর্থাৎ 2026 অর্থবর্ষের এটা 3 নাম্বার নোটিফিকেশন, যেখানে তোমাদের রিক্রুটমেন্টটা করানো হচ্ছে সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট এই পোস্টে। তো এই পোস্টের যে মান্থলি যে স্যালারিটা এটা কেমন থাকবে, বয়স কত রয়েছে, কি কোয়ালিফিকেশন লাগবে, সমস্ত কিছু বলবো। তার আগে অবশ্যই সবাই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, ওকে। তো এটার অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে https://thc.nic.in, ওকে। এই ওয়েবসাইটের মধ্যে গিয়ে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে। তোমাদের এখানে এজ লাগবে যাদের বয়স 18 বছর থেকে 40 বছরের মধ্যে রয়েছে, অথবা যারা SC ST ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে, তোমাদের যদি 45 ইয়ার্স পর্যন্ত তোমাদের থাকে, তাহলে তুমি এই পোস্টের মধ্যে অ্যাপ্লিকেশন তুমি করতে পারছো, ঠিক আছে। এরপর এখানে দেখো তোমাদের লাস্ট ডেট হচ্ছে 10 তারিখ 8 মাস 2026 পর্যন্ত তোমাদের এখানে অনলাইন অ্যাপ্লিকেশন চলবে। তুমি এই তারিখ পর্যন্ত অনলাইন অ্যাপ্লিকেশন বাড়িতে বসে তুমি করতে পারবে। অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য তোমরা ডাইরেক্টলি আমাদের নিচে যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আমাদের সাথে কন্ট্যাক্ট করে তোমরা ডিটেলস পাঠিয়ে তোমরা বাড়িতে বসে অনলাইন অ্যাপ্লিকেশন করে নিতে পারবে, ওকে। এখন দেখো তোমাদের এখানে টোটাল পোস্ট সংখ্যা কয়টি। টোটাল পোস্ট হচ্ছে 3টি পোস্ট। এর মধ্যে ইউআর ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য টোটাল পোস্ট হচ্ছে 2টি পোস্ট, এবং এসটি ক্যাটাগরির পোস্টের মধ্যে টোটাল পোস্ট রয়েছে 1টি পোস্ট। তো টোটাল এসটির জন্য 1টি এবং ইউআর জন্য 2টি, টোটাল রয়েছে 3টি পোস্ট, ওকে। পে স্কেল, তোমাদের রেগুলার পে স্কেল যেটা রয়েছে তোমাদের 5,700 টাকা থেকে 24,000 টাকা পর্যন্ত তোমাদের এখানে পে স্কেল রয়েছে। তো তোমাদের স্যালারি দেওয়া হবে, এবং গ্রেড পে রয়েছে তোমাদের 2,800 টাকা, ওকে। এলিজিবিলিটি, যে সমস্ত স্টুডেন্টরা এখানে বিই অথবা বিটেক ইন কম্পিউটার সায়েন্স অথবা ইনফরমেশন টেকনোলজি অথবা এমসিএ করে রেখেছো যে কোনো রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে, তোমাদের জন্য এই পোস্টটা রয়েছে। অর্থাৎ যদি তুমি বিই বিটেক ইন কম্পিউটার সায়েন্স অথবা ইনফরমেশন টেকনোলজি অথবা এমসিএ যদি তুমি এখানে করে থাকো, মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন যদি তুমি করে থাকো, সেক্ষেত্রেও তুমি এলিজিবল রয়েছে, ওকে। এখানে ফিস কত লাগবে, ইউআর ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য এখানে 500 টাকা অ্যাপ্লিকেশন ফিস লাগবে, এবং এসসি এসসি ক্যাটাগরির জন্য 250 টাকা অ্যাপ্লিকেশন ফিস তোমাদেরকে জমা দিতে হবে। যারা অনলাইন অ্যাপ্লিকেশন করতে চাও, নিচে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, ডাইরেক্টলি আমাদের সাথে কন্ট্যাক্ট করে তোমরা বাড়িতে বসে অনলাইন অ্যাপ্লিকেশন করে নিতে পারবে, ওকে। এরপর দেখে নাও সিলেকশন প্রসেসটা কি রয়েছে। সিলেকশন প্রসেস, প্রথমত তোমাদের এখানে রিটেন টেস্ট হবে। রিটেন টেস্টের পর তোমাদের ভাইভা হবে, ভাইভার মধ্যে ইন্টারভিউ হবে, এরপর তোমাদের স্কিল টেস্ট হবে। তো 3টা পদ্ধতি, তিনটা না ধরতে গেলে 2টা প্লাস আরেকটা রয়েছে, তো 3টা পদ্ধতিতে তোমাদের এখানে হবে। তো যেটা তোমাদের রিটেন এক্সামের মধ্যে 2 ঘন্টা টাইম ডিউরেশন থাকবে, টোটাল 100 মার্কের কোশ্চেন আসবে, প্রত্যেকটা কোশ্চেনের মার্ক থাকবে 1 করে। জেনারেল নলেজ, যেটা ত্রিপুরা প্লাস ইন্ডিয়ান ন্যাশনাল সমস্ত কিছু মিলে থাকবে, প্লাস জেনারেল ইংলিশ থাকবে, কারেন্ট অ্যাফেয়ার্স যেটা আমাদের ত্রিপুরা প্লাস তোমাদের ইন্ডিয়ান সমস্ত কিছু মিলে থাকবে, ম্যাথমেটিক্স থাকবে, কম্পিউটার সায়েন্স থেকে থাকবে, এবং এগুলি সব কিছুর উপর ভিত্তি করে তোমাদের 100 মার্কের কোশ্চেন আসবে, ঠিক আছে। তো এর মধ্যে মিনিমাম তোমাদের প্রত্যেকটা ক্যান্ডিডেটকে মিনিমাম তোমাদের 60% মার্ক অবশ্যই উঠাতে হবে, তাহলেই তুমি ভেবে নিতে পারবে যে তুমি ইন্টারভিউ বা স্কিল টেস্টের জন্য এলিজিবল রয়েছো, ঠিক আছে। যদি তুমি এই 100 মার্কের মধ্যে 60% অর্থাৎ 60-এর উপরে তুমি যদি মার্ক তুলতে পারো, তাহলে তুমি ভাববে যে তুমি এই যে নেক্সট যে প্রসেসটা রয়েছে ওই প্রসেসের জন্য তুমি এখানে এলিজিবল, ঠিক আছে। প্রেস 2,
প্রেস 2 এর মধ্যে তোমাদের এখানে বলছি, দেখো প্রেস 2 এর মধ্যে এখানে কি বলা হচ্ছে, যেটা ভাইভা হবে, ভাইভা যেটা ইন্টারভিউ হবে, এখানে তোমাদের 25 মার্ক থাকবে। এরপর স্কিল টেস্ট, যেখানে তোমাদের সফটওয়্যার অ্যান্ড হার্ডওয়্যারের উপর ভিত্তি করে তোমাদের এখানে অর্থাৎ এখানে স্কিল টেস্ট, অর্থাৎ কম্পিউটারে বসে তোমাদের একটা ট্রেনিং নেওয়া হবে, ওইখানে 25 মার্ক। তো দুটি ধরতে গেলে এখানে 25 50 মার্ক রয়েছে। এই প্রেস 2 এর মধ্যে তোমাদের মিনিমাম 70 মার্ক তোমাদের উঠাতে হবে। এই 50 মার্কের মধ্যে তোমার 70% মার্ক তোমাদের উঠাতে হবে, তাহলে তুমি এই চাকরিটা পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তো প্রথমে যেটা বললাম যে প্রথমত রিটেন এক্সামের মধ্যে মিনিমাম 60% মার্ক উঠাতে হবে। এই সিলেবাসগুলির উপর ভিত্তি করে কোশ্চেন আসবে, জেনারেল নলেজ, জেনারেল ইংলিশ, কারেন্ট অ্যাফেয়ার্স, ম্যাথমেটিক্স, তারপর তোমাদের কম্পিউটার সায়েন্সের উপর ভিত্তি করে তোমাদের কোশ্চেন আসবে। টোটাল 100 মার্কের কোশ্চেন আসবে। এই 100 মার্কের কোশ্চেনের মধ্যে মিনিমাম তোমাদের 60% মার্ক উঠাতে হবে, তাহলে তুমি এই প্রেস 2 অর্থাৎ সেকেন্ড স্টেপের জন্য তুমি এলিজিবল হচ্ছে। এখন সেকেন্ড স্টেপের মধ্যে দুইটি এক্সাম হচ্ছে, দুইটি এক্সামের মধ্যে টোটাল হচ্ছে 50 মার্ক। ঠিক আছে, এই 50 মার্কের মিনিমাম 70% তোমাদের মার্ক উঠাতে হবে, তাহলে তুমি এই চাকরিটা তুমি পাচ্ছ। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। এরপর তোমাদের এখানে বলে রাখছি ইম্পর্টেন্ট নোটিস, এখানে কিন্তু সমস্ত কিছু বলা হয়েছে, তোমরা এগুলি এখান থেকে পড়ে নেবে। এবং তোমাদের বলে রাখছি এখানে ইন্ট্রোডাকশন যেটা দেওয়া হচ্ছে, অনলাইন অ্যাপ্লিকেশনটা তোমাদের স্টার্ট হচ্ছে 10 তারিখ 7 মাস 2026 থেকে। অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে সকাল 11টা AM থেকে, আর 10 তারিখ 8 মাস 2026 এই তারিখ পর্যন্ত তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিশন করতে পারবে। ওকে, অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিশন করার জন্য তোমাদের যে পেমেন্টের কথা বলা হয়েছে, পেমেন্টটা অবশ্যই তোমাদের এখানে বলে দিয়েছি। আর এখানে ডেট অফ এক্সামিনেশন কবে হবে বা কোথায় টেস্ট করা হবে, এগুলি সমস্ত কিছু কিন্তু পরবর্তী টাইমে জানানো হবে। এবং পোস্টিং ডিটেলস বলে দিচ্ছি, পোস্টিং কিন্তু আমাদের ত্রিপুরা আগরতলায় পোস্টিং হবে, এবং এক্সামও আমাদের ত্রিপুরা আগরতলায় হবে। ওকে, যারা বাড়িতে বসে অনলাইন অ্যাপ্লিকেশন করতে চাও, তোমরা যদি নিজের থেকে অনলাইন অ্যাপ্লিকেশন করতে চাও, তাহলে তোমরা ডাইরেক্টলি এখানে তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে এসে এখানে তোমরা ফার্স্ট টাইম এখানে লগ ইন অপশন মধ্যে ক্লিক করো, লগ ইন অপশন মধ্যে ক্লিক করে তোমরা লগ ইন করে তোমরা ফর্ম ফিল আপ করতে পারো। আদারওয়াইজ যারা নতুন ক্যান্ডিডেট রয়েছে, নতুনভাবে অ্যাপ্লিকেশন করবে, তোমরা তোমাদের নাম, তারপর ইমেল আইডি, তারপর মোবাইল নাম্বার দেওয়ার পর মোবাইল নাম্বার এখানে জেনারেট ওটিপির মধ্যে ক্লিক করে ওটিপি সাবমিট করবে। এরপর তোমাদের একটা অল্টারনেট মোবাইল নাম্বার থাকলে দেবে, আদারওয়াইজ লাগবে না। এরপর তোমার ডেট অফ বার্থ যেটা মাধ্যমিকের অ্যাডমিটের মধ্যে আছে ওইটা দেবে, একটা পাসওয়ার্ড এখানে সেট করবে, সেম পাসওয়ার্ডটা এখানে সেট করবে। সেট করার পর তোমরা রেজিস্টার অপশনের মধ্যে ক্লিক করবে। তো রেজিস্ট্রেশন কমপ্লিট করার পর তোমাদের লগ ইন করতে হবে। এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড যেটা তোমাদের রয়েছে, অর্থাৎ ইউজার আইডি বলতে ইমেল আইডি, ঠিক আছে, আর রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু তোমাদের উপরে এখানে শো হবে ওইটা, এবং পাসওয়ার্ড তুমি যে পাসওয়ার্ডটা এখানে সিলেকশন করেছো ওই পাসওয়ার্ডটা তুমি এখানে দেবে। এরপর ক্যাপচা কোডটা এখানে দিয়ে তারপর তোমরা লগ ইন করবে। লগ ইন করে তারপর এখান থেকে তোমরা তোমাদের ফর্ম ফিল আপ যেটা রয়েছে এটা কিন্তু তোমরা এখান থেকে করতে পারবে। ঠিক আছে, সেম এই পোর্টাল থেকেই কিন্তু তোমরা এডমিট কার্ড থেকে শুরু করে সমস্ত কিছু এখান থেকে ডাউনলোড করতে পারবে। ওকে, আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত আছে। যদি তোমাদের এই ভিডিওটা দেখে কিছুটা হেল্পফুল হয়ে থাকে, অবশ্যই সবাই কিন্তু ভিডিওটিকে শেয়ার করবে,